সে আমাদেরকে কি বার্তা দিয়েছে? দেশের জন্য প্রয়োজনে দাম দিতে হবে, কারো দাবেদারি করে থাকবেন না। আজকে কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছে বেটাপন দিয়ে। তিনি সুন্দর কবিতা করলেন, একই আকার একই বাতাস। একটা কথা তিনি বললেন না, ধীরে ধীরে বাতাস চাঁদের আলো, এটাই তিনি বাদ দিয়েছেন। যদি একই আপনার আমাদের জন্য মায়া হয়, তাহলে চারিদিকে কাটা দান কেন দিলেন? আমাদের জন্য যদি এতই প্রীতি হয়, তাহলে কেন প্রত্যেক দিন পুশিং করছেন? আমরা কেন ফারাক্কায় পানি পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলি আছে, এই অভিন্ন নদীগুলি থেকে পানি কেন আসছে না? আমরা যখন দুইটা প্লেন কিনি, আপনাদের পেটের মধ্যে মোশানি শুরু হয়ে যায়। আপনারা যখন প্লেন কিনেন, আমরা তো কিছু বলি না। আপনারা যখন বড় বড় জাহাজ কিনেন, আমরা তো কিছু বলি না। আমাদের দেশের প্রয়োজনে আমরা কি জাহাজ কিনবো, না হেলিকপ্টার কিনবো, না ট্যাঙ্ক কিনবো, না আর্টিলারি কিনবো? এটা তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে না। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, টাকা তারের দ্বারা উঠে নেন, পুশিং বন্ধ করেন। আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন রংপুর দখল করবো, আমরাও বলবো ক্যালকাটা দখল করবো। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। এখন দাসীদের রাজত্ব নয় বাংলাদেশে। এই দাসীরা আর কখন বাংলাদেশে শাসন করবে না। আজকে রংপুরবাসী কি মেসেজ দিচ্ছে পুরো বাংলাদেশকে? এত বই আবহাওয়ার মতো লক্ষাধিক লোক বৃষ্টিতে ভিজে বাংলাদেশের মানুষকে এটাই বলছে, বাংলাদেশের বিপদের দিনে আমরা কখনো ঘরে ফিরে যাবো না, দান দিতে প্রস্তুত থাকবো। আপনারা মনে করছেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় 2 লাখ 12 লাখ, আমাদের সেনাবাহিনীর সংখ্যা 1 কোটির উপরে। এই যুবকেরা যারা এখানে মাঠে আছে, তারা সবাই বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে। সুতরাং এইদিকে ক্যালকাটা হারাবেন, ওইদিকে হিমাচল হারাবেন, আর অন্যদিকে কাশ্মীর হারাবেন। সুতরাং এদিকে পা বাড়িয়েন না। আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন। আমরা কখনো বলি নাই আপনাদের বিরুদ্ধে এটা করবো, এটা করবো, এটা করবো। আমরা চাই আমরা সুন্দরভাবে আমাদের ঘরটা পরিচালনা করি, এখানে দেখে কেউ দাদাগিরি না করে। এই জামাত ইসলাম যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো 2001 সালে বেগম জিয়ার সাথে সরকারে ছিল। তাদের